আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, তোমরা দেশের এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমাদের সাহায্য সহযোগিতা এবং তোমাদের এই অনুপ্রেরণাগুলোই আমার কাজে উৎসাহ জাগায়। তো আমি আজকে করেছি একদম মাংসের স্বাদে পটল রান্না, পটলের ঝোল। এটি একটি অতি সাধারণ রান্না। এটা পটলের দোলমা নয়, এটা আমি শুধু পটলটাই রান্না করেছি, পটলের ঝোল। এটা আমি আমার মাকে দেখেছি ছোটো সময় এভাবে রান্না করতে। আজকে হঠাৎ রান্না করতে যেয়ে মনে হলো যে মাকে তো দেখেছি, আমিও একটু করে দেখি। বিশ্বাস করো বন্ধুরা, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো চলে যাই আমি রান্নার মূল পর্বে। এখানে আমি 6-7টা আস্ত পটল নিয়েছি। পটলগুলো একটু বেছে নিতে হবে। পটলের মধ্যে যেন যে বড় বিচি দানাদার সেগুলো না থাকায় একটু চিকন সাইজের পটলগুলো নিতে হবে, তাহলে পটলের বিচিগুলো অত থাকবে না। এটা আমি হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে এটা আমি ভেজে নিব। এখন আমি খুব কড়া করে ভাজবো না, আমি 3-4 মিনিটের মতন হালকা নেড়ে চেড়ে ভেজে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আমি মাঝে মাঝে এইভাবে রান্না করে থাকি, তো আজকে আমি তোমাদের জন্য শেয়ার করছি। আমরা সবসময় মাছ খেতে খেতে যখন একটু অভক্তি এসে যায় বা খেতে ভালো লাগে না, তখন যদি আমরা এভাবে পটলের তরকারি রান্না করে খাই তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে। আমি পটল ভেজে উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম ওই তেলে পেঁয়াজ। এখানে আমি কোনো রকম সব রকম মশলাই আর কি ব্যবহার করব। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এটা কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব, এখানে আমি কোনো পেঁয়াজের পেস্ট ব্যবহার করব না। দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, এলাচ, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আদা রসুন পেস্ট, আর সামান্য পানি দিলাম মশলাগুলো যাতে পুড়ে না যায়। আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন একে একে বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া। দিয়ে আমি মশলাটাকে খুবই সুন্দরভাবে কষিয়ে নেব যাতে করে এখানে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, আমি এক পর্যায়ে দিয়ে দিলাম সামান্য টক দই। এখানে আমি টক দইটা ব্যবহার করেছি, দইটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে করে পটলের রান্নার স্বাদটা আরও ভালো হবে, তাই আমি টক দইটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সামান্য একটু দুধ। এখানে আমি একটু গুঁড়া দুধ আর কি গুলিয়ে নিয়ে দেন আমি এখানে দিয়ে দিলাম। তাও পরিমাণে বেশি না, খুব কম। এখানে আমি 4 চামচের 2 চামচ গুঁড়া দুধ আমি গুলিয়ে নিয়েছি। যাক, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পটলটা আমি কীভাবে ভেজে নিয়েছি। আমি যদি একদম কড়া করে ভেজে নিতাম তাহলে কিন্তু পটলের উপরের চামড়াগুলো একটু কুচকিয়ে যেত। এখানে যেহেতু কুচকিয়ে যায়নি, তাহলে দেখে বোঝা যাচ্ছে যে পটলটা আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন নেড়ে চেড়ে আমি দেখে নেব পটলটা কেমন সেদ্ধ হয়েছে। বন্ধুরা, আমি কিন্তু এখানে লবণও দিয়েছিলাম, তোমরা হয়তো খেয়াল করেছো। আমি লবণ দিয়ে মশলাটা কষানোর সময় লবণটা দিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম এখন এখানে 5-6টা কাঁচামরিচ। আমি কিন্তু এখানে বেশি একটা পানি ব্যবহার করব না, যেহেতু এটা একদম পাতলা ঝোল হবে না, একটু মাখা মাখা থাকবে, সেই জন্য আমি আর বেশি একটা পানি ব্যবহার করিনি। দিয়েছি এখন আমি 4 চামচের 1 চামচ টমেটো সস। এতে করে ফ্লেভারটাও সুন্দর হবে আর কালারটাও দুর্দান্ত হবে। হয়ে গেল অতি সাধারণভাবে পটলের তরকারি রান্না। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে করে আমার প্রতিটি রান্নার ভিডিও নোটিফিকেশনে তোমরা প্রথমে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।